আচ্ছা, তাহলে এখানে এখানে দেখো কি হচ্ছে, এখানে ফার্স্টে গ্লাইকোজেনটা এসে সরি গ্লুকাগনটা এসে বসলো, তারপরে জি প্রোটিনটা কি হলো বলো, সঙ্গে সঙ্গে ওই এনজাইমের দিকে চলে গেল। তারপরে এনজাইম কি করলো, সে এটিপি কে টান দিয়ে ওর কাছে নিল। তারপর এটিপি কে বলতো কিসে কনভার্ট করলো, সাইক্লিক এএমপি, সাইক্লিক এএমপি তে কনভার্ট করলো। তারপরে সাইক্লিক এএমপি টা বলো কি করলো, প্রোটিন প্রোটিন কাইনেজকে ধাক্কা দিল এবং অ্যাক্টিভেট করলো। প্রোটিন কাইনেজকে ধাক্কা দিল এবং অ্যাক্টিভেট করলো। তারপরে প্রোটিন কাইনেজ বলো কি করলো, ফসফোরাইলেজ কাইনেজকে ধাক্কা দিয়ে অ্যাক্টিভেট করলো। তারপর ফসফোরাইলেজ কাইনেজ কি করলো, ফসফোরাইলেজকে অ্যাক্টিভেট করলো। তারপর ফসফোরাইলেজ কি করলো, গ্লাইকোজেনকে অ্যাক্টিভেট করলো, তারপর গ্লুকোজ ফর্ম হলো। তারপরে সেই গ্লুকোজটা বলো কি হলো, পাশের ব্লাড ভেসেলে চলে গেছে। পাশের ব্লাড ভেসেলে চলে। খুব সহজ এই জিনিসটা। তো এই যে এখানে দেখো অনেকগুলো এনজাইম একের পর এক অ্যাক্টিভেট হচ্ছে, তাই না? অ্যাক্টিভেট হচ্ছে, এইটাকে এই হোল এই জন্য এই সিস্টেমটাকে আমরা বলছি এটা একটা এনজাইম ক্যাসকেড সিস্টেম। বলো কি সিস্টেম, এনজাইম ক্যাসকেড সিস্টেম। এনজাইম ক্যাসকেড সিস্টেম, এনজাইম ক্যাসকেড। এনজাইম ক্যাসকেড সিস্টেম। এটা খুব মানে সেল সিগন্যালিং এর খুব ভালো একটা এক্সাম্পল। এই যে ইনসুলিন আর গ্লুকাগন এসে দেখো সুন্দর, এই যে ইনসুলিন এসে সেলকে দেখো, ইনসুলিন কিন্তু ডিরেক্টলি কোনো কাজ করছে না, ওষুধ কি করছে, সেলটাকে সিগন্যাল দিচ্ছে নাকি, ওষুধ কি করছে বলো, সেলটাকে সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, গ্লুকাগনও কিন্তু সেলের ভিতরে ঢুকছে না, ও শুধু সেলটাকে কি করছে বলতো, সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ ব্যাস, আর কিছু এখানে কিন্তু ও আর কিছু করছে না। ওকে স্যার, গ্লাটের ফুল ফর্মটা কি? গ্লাটের জিএলইউ তে হচ্ছে গ্লুকোজ আর টি তে হচ্ছে ট্রান্সপোর্টার। আমি বলি কই গেল, এই যে জিএলইউ তে কি গ্লুকোজ আর টি তে কি ট্রান্সপোর্টার, ঠিক আছে কিনা, গ্লুকোজ ট্রান্সপোর্টার। আচ্ছা ঠিক আছে, এটা তো গেল। আচ্ছা